সংগ্রাম হয়, অনেক প্রতিবাদ হয়, কিন্তু এই প্রথম ভাস্করদা এই সংগ্রামী যৌথ মঞ্চ এই 6 লক্ষ শূন্য পদের দাবি তুলেছে। এটা সঠিক তো? 6 লক্ষ শূন্য পদ। আজকে এই শিকলটা আমি পড়েছি, অনেকে হয়তো দেখে হাসি লাগবে, অনেকে দেখবেন যে বইটাকে বেঁধে রেখেছি। এই লড়াইটা কিন্তু 2009 সাল থেকে। আর ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশে অনেকগুলো মঞ্চ, রাজ্য গ্রুপ ডি, এসএসসি, আপার প্রাইমারি বললে শেষ হবে না, এনএসকিউএফ, এরকম অনেক মঞ্চ, চাকরি প্রার্থীদের মঞ্চ, তাদের কানতে কানতে ধর্মতলায় ধর্ণা দিতে দিতে তাদের জীবন থেকে কারো 10 বছর, কারো 5 বছর, কারো 7 বছর, কারো 18 বছর চলে গেছে। বললে বিশ্বাস করবেন না, এই প্যানেলটা দিত না 2009। এই স্ট্যাচু যেখান থেকে দেখছেন, এই 2 বছর আগে এখান থেকেই টানতে টানতে আমরা কালীঘাটে যাওয়ার চেষ্টা করেছিলাম, এখান থেকেই অ্যারেস্ট করে লালবাজারে আটক করে রেখেছিল। আজকে গর্ব হচ্ছে, ভাস্করদাকে এখানেই ধন্যবাদ জানাবো, এখানেই সভাটা তৈরি করেছে, এখানে কথা বলতে পারছি গলার স্বর উঁচু করে যে আমাদের দাবি দেওয়া পূরণ করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। দিল্লিতে পর্যন্ত যন্তর মন্তরে গেছি, ডায়মন্ড হারবারে গেছি, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার এই ফোন ভেঙে আমাদের ঘুষি মেরে আমাদেরকে গলার কণ্ঠরোধ করা হয়েছিল। অনশন অবস্থান আন্দোলন বহু করেছি। দিল্লির যন্তর মন্তরে রাজঘাটে অভিষেক ব্যানার্জি যেদিন গেছিল রাজ্যের বঞ্চনা নিয়ে, আমরা সেদিন গেছিলাম 2009-এর 16 বছরের বঞ্চনা নিয়ে। সেদিনও কিন্তু ওনার এমএলএ মন্ত্রীরা আমাদের মারতে এসেছিল ওই রাজঘাটের বাইরে, আমাদের অ্যারেস্ট করেনি, পুলিশ ওদের অ্যারেস্ট করেছিল, কারণ আমাদের সমান্তরাল ছিল সত্যের, ন্যায়ের এবং সঠিক। তাই সুপ্রিম কোর্ট পর্যন্ত গত 8 তারিখে সরকারকে বলেছে যে এদের আপনি নেবেন কিনা যোগ্য উত্তর দিন। সরকার বাধ্য হয়ে 8 তারিখে মামলা ছিল সুপ্রিম কোর্টে, রাজাশেখর মান্থা সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছে আমি দুর্নীতি ঘাঁটতে চাই না, যারা এখনো পড়ে আছে তাদেরকে দিয়ে দাও। তাই এখন যতক্ষণ না দেহে আছে প্রাণ ততক্ষণ লড়বো। কারোর কোনো ক্ষমতা নেই আমাদের শক্তিকে আটকে রাখার। আপনারাও পাশে আছেন, আশা করি আপনারাও পাশে থাকবেন। এই চাকরি প্রার্থীরা, হাজার হাজার পশ্চিমবঙ্গের বেকার যুবক, তাদের বাবা মা মারা গেছে অনেকের। মুখ্যমন্ত্রী কি বলছেন? 50 টাকা করে দিলাম, ডিম ভাত খেয়ে খুশি হয়ে যাও। 1500 টাকা বেকার ভাতা, মানে পার ডে 50 টাকা। বলুন তো সংসার চলবে? বলছেন চাকরি প্রার্থীটা মারা যাবে, সেই চিতায় কাশফুল জন্মাবে, সেই কাশফুলের বালিশ বিক্রি করে বলছে সংসার চালাতে। আমরা কি পড়াশোনা শিখেছি এই কাশফুলের বালিশ বিক্রি করতে? আমাদের কি যোগ্য মেধা এই কাশফুলের বালিশ করতে? আমাদের কি বাদাম ভাজা, চপ, মুড়ি, চা, কেটলি এইসব বিক্রি করতে হবে? আমার বাবা সুইসাইড করে মারা গেছে বলতে হয়তো আপনাদের অনেক খারাপ লাগবে। এই লড়াইটা কিন্তু বাবা জানতো যে চাকরিটা পাবে ছেলে। ক্লাসে জীবনে আমরা ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। সেই মেধাকে চুরি করে হাজার হাজার চাকরি বিক্রি করে আজকে আমাদের শিক্ষামন্ত্রী জেলে। 32,000 26,000 যখন চাকরি যায়নি তখন আমরা বলেছিলাম, এখনো বলছি 2009 সালের 35,000 চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে যদি সরকার আমাদের না দেয়। যদি সরকার আমাদের না দেয়, এটা আপনারা খবর নিয়ে দেখবেন, গত 8 তারিখে সুপ্রিম কোর্টের রায় উঠেছিল 35,000 ছেলের জীবনের 26,000-এর মতো পরিণতি হবে যদি না সরকার আমাদের মতো যোগ্য ছেলেদের এখনো পর্যন্ত নিয়োগের ব্যবস্থা না করে। ওই যে একটা কথা, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ লড়ে যাব। তাই এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি, এই লড়াই চলবে।